Hello everyone, Assalamu alaikum. Welcome to Excellence Language Learning Hub. I am Maimuna and today we are going to have a class on how to translate a sentence from Bangla to English considering tense. So let's start. যেহেতু আমরা টেন্সের ক্ষেত্রে আজকের ক্লাসটি করছি সেক্ষেত্রে আমরা দেখে নিব প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি কি হচ্ছে। আসুন দেখে নেই। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট ইউজ করব, তারপরে একটি ভার্ব ইউজ করব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং সর্বশেষে অবজেক্ট ইউজ করব। সে ফর এক্সাম্পল, আমি ভাত খাই। এই ক্ষেত্রে আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সফর্ম করব টেন্সকে কনসিডার করে। আই ইট রাইস। আমি ভাত খাই অর্থাৎ আই ইট রাইস। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখে নিব যে ভার্বের সাথে কখন আমরা এস অথবা ইএস যোগ করব, কখন আমরা ডু অথবা ডাজ ইউজ করব, কখন আমরা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব। আসুন দেখে নেই। পার্সন বেস করে অর্থাৎ যখন আমি ফার্স্ট পার্সনকে ধরছি সেই ক্ষেত্রে আমি ইউজ করছি আই অথবা উই। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাভ অথবা ডু, অর্থাৎ এখানে আমার ভার্বের সাথে কোনো এস বা এস যোগ হচ্ছে না। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ এর সাথেও আমরা এখানে হ্যাভ অথবা ডু ইউজ করব। এবার আসি থার্ড পার্সনের ক্ষেত্রে। থার্ড পার্সন আমরা দুভাবে প্রকাশ করি, একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি ধরি হি অথবা শি অথবা ইট, সেই ক্ষেত্রে আমরা দেখব হ্যাজ অথবা ডাজ। এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ যখন আমি দে ইউজ করব সেই ক্ষেত্রে আমি ভার্বের সাথে হ্যাভ অথবা ডু ব্যবহার করব। আসুন দেখে নেই কয়েকটি এক্সাম্পল। যেমন ধরি মাসুম বই পড়ে। আমি বই পড়ি না। তারা কি বই পড়ে। এবং সর্বশেষে হচ্ছে তোমরা কি বই পড়ো না। এখানে আমি চারটি সেন্টেন্স লিখলাম। প্রথমে হচ্ছে মাসুম বই পড়ে, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি। ব্যক্তিকে যখন বুঝাবো তখন আমার এখানে আসে থার্ড পার্সন, অর্থাৎ মাসুম reads book। আমরা আগে জেনেছি যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। এখন আমি এখানে এস যোগ করেছি, কিন্তু আবার ইএস কখন যোগ হবে সেটি একটু দেখে নিই। যখন আমরা ভার্বের সাথে ইএস যোগ করব
সেটিকে আমরা বুঝাবো সেন্টেন্সটি নেগেটিভ হবে অথবা ইন্টারোগেটিভ হবে, অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। যখন আমরা ভার্বের সাথে ইয়েস যোগ করছি সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ বোঝাচ্ছি। এখানে যেহেতু আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্স বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস যোগ করব। এখন পরের সেন্টেন্সটি দেখে নেই, আমি বই পড়ি না, অর্থাৎ এখানে আমি নিজেকে বোঝাচ্ছি, ফার্স্ট পারসনকে বোঝাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের বাক্যটি হবে আই ডোন্ট রিড বুক। এখানে আমি ভার্বের প্রেজেন্ট ফর্মে রেখে দিয়েছি, কারণ আমার ফার্স্ট পারসনের সাথে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে, যে নর্মাল ফর্মটা থাকে সেই ফর্মটাই আমরা ইউজ করব। ডোন্ট আমি ইউজ করেছি কারণ আমি এখানে একটি নেগেটিভ অর্থ বুঝিয়েছি, না বোধক শব্দ বুঝিয়েছি। যখন আমি ভার্বের সাথে না বোধক কোনো কিছু ইউজ করব সেই ক্ষেত্রে আমার নট কথাটি চলে আসবে। যখন আমি না বোধক বোঝাবো তখন আমার সেই ক্ষেত্রে নট কথাটি চলে আসবে। এবার থার্ড সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, তারা কি বই পড়ে, অর্থাৎ আমি এখানে কাউকে প্রশ্ন করছি, তারা কি বই পড়ে। আমি যখন কাউকে প্রশ্ন করব সেই ক্ষেত্রে আমার সেন্টেন্সটি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার ভার্বের ফর্মটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? ডু দে রিড বুক। যেহেতু আমি প্রশ্ন করছি সেই ক্ষেত্রে আমি ডু কথাটি সেন্টেন্সের শুরুতে ইউজ করব, যেহেতু আমি কাউকে প্রশ্ন করছি, এবং ভার্বের যে ফর্ম ছিল সেই ফর্মে আমি ভার্বটাকে রেখে দিব। যেহেতু এখানে পার্সনের থার্ড পার্সন প্লুরাল নাম্বার আমি ইউজ করেছি, আমরা আগেই দেখেছিলাম দে সাথে আমরা ইউজ করতাম হ্যাভ অথবা ডু। সেই ক্ষেত্রে আমরা ডু দে রিড বুক এই কথাটি ইউজ করেছি। লাস্টলি আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটি হচ্ছে তোমরা কি বই পড়ো না। আমি এখানেও কাউকে প্রশ্ন করছি, কিন্তু কিভাবে? না হিসেবে, কাউকে না বোধক চিহ্ন করে আমি কাউকে একটি প্রশ্ন করছি। সেই ক্ষেত্রে আমি সেন্টেন্সটিকে বলবো নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ জিনিসটা কি? যখন আমি কাউকে প্রশ্নের সাথে সাথে জিজ্ঞেস করছি, প্রশ্ন করে জিজ্ঞেস করছি, কিন্তু সেটি না বোধক একটি শব্দ শোনাচ্ছে আমার কানের কাছে, সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশনটি কি হবে? ডোন্ট ইউ রিড বুক। তোমরা হচ্ছে আমার সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, এবং না হচ্ছে আমার নেগেটিভ, এবং সাথে আমার ইন্টারোগেটিভ একটি কোশ্চেন মার্ক। ডোন্ট আমি ইউজ করেছি কখন? যখন আমি না বুঝাবো। আমরা আগেই দেখেছিলাম নট কথাটি আমরা না এর ক্ষেত্রে ইউজ করব, সেই ক্ষেত্রে আমি ভার্বের সাথে নট ইউজ করেছি। এবং যেহেতু আমি সেকেন্ড পারসনের আগেই দেখেছিলাম হ্যাভ অথবা ডু ইউজ করব, সেই ক্ষেত্রে আমার ভার্বের যে ফর্মটি ছিল সেই ফর্মে আমি রেখে দিয়েছি। আসলে এবার আমরা আজকের ক্লাসটি সামারাইজ করি। সামারাইজ যদি করি, আমরা প্রথমেই দেখেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা পারসন টু পারসন বেস করে ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করেছি। আমরা শিখেছি হি শি অথবা ইটের সাথে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব, এবং নট আমি তখনই ইউজ করব যখন আমি সেন্টেন্সে না বোধক শব্দটি বুঝাচ্ছি। এবং আমরা আরো শিখেছি ইএস অর্থাৎ ভার্বের সাথে আমরা ইএস তখনই যোগ করব যখন আমরা সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ কোনো অর্থকে বুঝাচ্ছি। আমরা আরো দেখেছি কয়েকটি এক্সারসাইজের মাধ্যমে কয়েকটি এক্সাম্পল, যেমন মাসুম বই পড়ে, মাসুম রিডস বুক। এখানে আমরা ভার্বের সাথে এস যোগ করেছি কারণ আমাদের এখানে মাসুম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা দেখেছি আমি বই পড়ি না, অর্থাৎ আমি এখানে যেহেতু ফার্স্ট পারসনকে বোঝাচ্ছি সেই ক্ষেত্রে আমি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি, এবং যেহেতু না কথাটি ইউজ করেছি সেই ক্ষেত্রে আমরা ইউজ করেছি নট। আমরা দেখেছি তারা কি বই পড়ে,
এই ক্ষেত্রে আমরা ইউজ করেছি দে। দে হচ্ছে আমার থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে আমরা ইউজ করি ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ অথবা ডু। আমরা লাস্টে দেখেছি তোমরা কি বই পড়ো না, সেক্ষেত্রে আমরা ইউজ করেছি ডোন্ট ইউ রিড বুক। আমরা এখানেও না ইউজ করেছি, কিন্তু সেটি ইউজ করার কারণটি হচ্ছে আমাদের সেন্টেন্সটি ছিল নেগেটিভ ইন্টারোগেটিভ। যখন আমি নেগেটিভ ইন্টারোগেটিভ বলবো তখন আমার ভার্বের শুরুতেই একটি না শব্দ উচ্চারণ হবে এবং তার সাথে আমরা ভার্ব দিয়ে কোনো মানুষকে প্রশ্ন করা বোঝাবো। আশা করি আমাদের ক্লাসটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে উপকৃত করতে পেরেছি। আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।